হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ছোট মাছ। ছোট মাছ রান্না করার জন্য এই যে আমি প্রথমে কড়াইতে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এবং কিছু পরিমাণ জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। প্রথমে তেলও দিয়ে নিয়েছিলাম। এই সবগুলো মশলা আমি একসাথে সুন্দর করে মাখাবো। এভাবে গুঁড়া মাছ মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। অনেকক্ষণ মাখাবো। যত বেশি মাখানো হবে গুঁড়া মাছ রান্নাটা তত স্বাদ হবে। এই যে গুঁড়া মাছটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ আলু কুচি দিব। আলু কুচি দিয়ে আলুগুলাও সুন্দরভাবে মাখিয়ে নিব এই মশলার সাথে। এই যে আলুগুলাও আমি একেবারে মশলার সাথে সুন্দরভাবে মাখাবো। এভাবে একদিন আপনারাও অবশ্যই রান্না করে খাবেন। এরকম ভাবে রান্না করলে গুঁড়া মাছ অনেক মজা হয়, অনেক মজা হয়। এখন আমি এই গুঁড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। গুঁড়া মাছ দিয়ে কিন্তু মাখাবো না, কারণ গুঁড়া মাছ দিয়ে যদি মাখানো হয় তাহলে গুঁড়া মাছগুলো একেবারে গলে যাবে। আমি শুধু যে সবজিগুলা দিব সেগুলাই সুন্দর করে মাখাবো। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি যে চুলাতে বসিয়ে দিলাম। এই যে আমার গুঁড়া মাছটা রান্না করা হচ্ছে। যখন একবারে পানি শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো গুঁড়া মাছটা। একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে আমি একটু ঢেকে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, পানিগুলো একবারে শুকিয়ে এসেছে। এই যে আমার গুঁড়া মাছটা রান্না করা হয়ে গেছে। এই যে আমার গুঁড়া মাছ রান্না রেডি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, অবশ্যই অনেক মজা লাগবে। এখন আমি করব বাদাম ভর্তা। বাদাম ভর্তা করার জন্য এই যে আমি বাদাম কড়াইতে দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি রসুন এবং কাঁচামরিচ। গোটা গোটা রসুন দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব। আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সকল ভিডিওগুলা দেখবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বাদাম ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা সব উপকরণগুলোকে আমি এখন ব্লেন্ডার করলে আমার বাদাম ভর্তা রেডি হয়ে যাবে। রেডি আমার বাদাম ভর্তা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।